এবং আমরা যে কথাটা বলছি, এই মোকদ্দমায় সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩ এবং বিস্ফোরক দ্রব্যের ৩ এবং ৬ ধারার কোনো অভিযোগ নাই। অভিযোগ সুনির্দিষ্টভাবে এজাহারে বলা আছে কে গুলি করছে, কে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করছে। এই বিষয়গুলি আমরা বিজ্ঞ আদালতের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরি এবং সেখানে সুস্পষ্টভাবে বলি সেলিনা হায়াৎ আইভীর এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এবং সেলিনা হায়াৎ আইভী বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করছে, কোনো জায়গায় সে কোনো ভূমিকা পালন করছে, এরকম কোনো ঘটনা নাই। আমরা আরও বলি, দীর্ঘ ২১ বছরের মেয়র থাকাকালীন সময় তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ নাই, সন্ত্রাস চাঁদাবাজের অভিযোগ নাই, কোনো রাজনৈতিক বিরোধী পথকে দমন করার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হ্যাঁ, তাকে হয়রানি করার জন্য এবং প্রতিপক্ষ শত্রুতার কারণে এই মোকদ্দমায় তাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। এবং এই মামলার একজন কো-একিউজড গ্রেপ্তার হয়েছে, সেই কো-একিউজড তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, সে মেয়র আইভীর নাম বলে নাই। অতএব এই মামলায় এই মেয়র আইভীর রিমান্ড হওয়ার বিষয়টা সুনির্দিষ্ট নয় এবং ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আশা করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার প্রাপ্ত হবে, বিচার ব্যবস্থা স্বাধীন, সেখানে ন্যায় বিচার প্রাপ্তি হবে। আমরা দলমত নির্বিশেষের ঊর্ধ্বে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে একটা মূল্যবোধ সম্পন্ন বিচার ব্যবস্থা, ন্যায় নীতি প্রতিষ্ঠার বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, সৎ লোকের শাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভূমিকা রাখবে, এই রকম প্রত্যাশা আমাদের ছিল। সেই প্রত্যাশার আলোকেই আমরা বিজ্ঞ আদালতের কাছে মেয়র আইভীর রিমান্ড বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত দয়া করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার জামিন নামঞ্জুর করেছেন। আইনগতভাবে আমরা পরবর্তী স্টেপ নেব। আমরা এই মামলা আইনগতভাবে আমাদের নারায়ণগঞ্জ শহরের একজাক আইনজীবী মেয়র আইভীর পক্ষে আছে, আমরা সেই লড়াই চালিয়ে যাব। যত প্রতিরোধ প্রতিকূলতেই থাকুক, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করব, আইনানুগভাবে লড়াই করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং বিচার বিভাগের যে স্বাধীনতার যে স্পিরিট, যে বার্তা, সেই বার্তার পক্ষে আমরা আমাদের আইনানুগ যে লড়াই সেটা অব্যাহত থাকব। ধন্যবাদ। সিদ্ধিগঞ্জ সজল হত্যা মামলায় 29/5/2024 মামলার নম্বর। এই মামলায় আজকে সাবেক মেয়র ডাক্তার সেলিনা আইভীকে সিদ্ধিগঞ্জ থানা পুলিশ 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে, যেহেতু তৎকালীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র হিসাবে সেলিনা আইভী দায়িত্ব পালন করেছেন এবং যেদিন এই হত্যাকাণ্ড ঘটে সেদিন সে এজাহারে 6 নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত এবং তার শেষ হয় 6 জনের নির্দেশে সেদিন যুবলীগ ছাত্রলীগ গুলি করে। আমরা রিমান্ডে বলেছি যাকে রিমান্ডে এই জন্য প্রয়োজন, যেহেতু সে তৎকালীন মেয়র ছিল, তার নির্দেশে এই গুলি চালানো হয়েছে। কে কে তার সাথে ছিল এবং কার হাতে অস্ত্র ছিল, কে কার অস্ত্রের গুলিতে সে মারা গিয়েছে, এই সজল মারা গেছে, সেটার জন্য রিমান্ডে তার জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আমরা সর্বোচ্চ 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করছি। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমরা এই আবেদন জানিয়েছিলাম যে 7 দিন রিমান্ড দেওয়ার জন্য। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে 2 দিন রিমান্ডের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন এবং পুলিশকে তদন্ত করে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে। তো আমরা বলতে চাই, যেহেতু মেয়র আইভী কোনোভাবেই এই হত্যার দায়িত্ব এড়াতে পারে না, কারণ তার সিটি কর্পোরেশন এলাকায় এই হত্যা হয়েছে এবং সিদ্ধিগঞ্জ থানা হয়েছে। তৎকালীন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সিটি কর্পোরেশন যখন এসেছে, সে এবং তৎকালীন কর্পোরেটর শামীম ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে জুলাই আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনকে নিধন করার জন্য পুলিশদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়ার জন্য এবং যুবলীগ ছাত্রলীগকে বলেছে মাঠে তাদেরকে দমন করার জন্য নির্দেশ দিচ্ছে। অতএব এই ঘটনায় প্রমাণ হয় যে মেয়র আইভী এই হত্যা থেকে দায় এড়াতে পারে না, তার নির্দেশেই হত্যা হয়েছে এবং কার হাতে সেদিন অস্ত্র ছিল এবং কার গুলিতে মারা গেছে, আমরা এটা তার জিজ্ঞাসাবাদে সেটা বের হয়ে আসবে এবং এটা আমরা নারায়ণগঞ্জবাসী, দেশবাসী এবং আইন কর্মকর্তারা এটা এবং বিজ্ঞ আদালত জানতে চাই। এই জন্য আমরা সেখানে শুনানি অংশগ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।